গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চিকেন পোলাও। এটা আজকে আমি আগেও আমি চিকেন পোলাও আপলোড করেছি, বাট এটা খুব ইজি আর খুব হেলদি ভাবে বানিয়েছি, যাতে বাচ্চারাও খেতে পারে। একদম ঝাল নেই। আর এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছে আমার ইউটিউবের একটা বন্ধু বর্ষা বলে। আমি এটা তার বাচ্চার জন্য বানানোর রেসিপিটা আমি আপলোড করেছি। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। এটা ভীষণ ইজি রেসিপি। তো চলুন শিখে নিই কী করে চিকেন পোলাও বানানো যায়। চিকেন পোলাও বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি। গোবিন্দভোগ চালটাকে 30 মিনিট ধরে জলে ভিজিয়ে রেখেছি। সাদা তেল নিয়েছি, চিনি, চিকেন, টক দই, রসুন বাটা, নুন, আদা বাটা, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, দুধ, কেশর, শাহি জিরা, লবঙ্গ, স্টার, কিশমিশ, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি, কাজু, তেজপাতা, গোলাপের পাপড়ি। এবার কেশরটাকে আমি ভিজিয়ে দিচ্ছি একটুখানি গরম দুধে, মানে একটু কুসুম কুসুম দুধটা আমার গরম আছে, তাতে দিয়ে আমি ভালো করে মিক্সড করে রাখছি, যাতে কেশরটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, খুব সুন্দরভাবে কালারটাও ছেড়ে দেবে। আর ঘি নিয়েছি, আর টমেটোটাকে মিক্সিতে জল ছাড়া বেটে নিয়েছি, পিউরে করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তার জন্য আমি টক দই নিয়ে দিলাম, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা বাটাটা ছেড়ে দেবেন না, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, অল্প গোলমরিচ দেবেন বাচ্চারা খেলে, জিরে গুঁড়ো, আর অল্প গরম মশলা গুঁড়ো, নুন অল্প এখন দিলাম। এবার অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেল সবসময় ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। এটা মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা আমাদের ফ্রিজে রেখে দিতে হবে, কারণ এটা আমরা দই দিয়ে মাখিয়েছি, তাই ফ্রিজে রাখাই ভালো। দেখুন 2 ঘন্টা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটায় 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। সাদা তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, শাহি জিরাটা দিলাম, লবঙ্গ, ছোটো এলাচ, স্টার আর জয়িত্রীটাও আমি দিয়ে দেবো। দিয়ে একটু গরম মশলাগুলো ক্র্যাকার করলে তারপর আমি পেঁয়াজটা দেবো। আর যদি কাজু আর কিশমিশটা এখন দিলাম না। দেখুন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিলাম। কেউ যদি পেঁয়াজ ছাড়া করেন তাহলে পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু তেলে নেড়ে তারপর মাংসটা দিয়েও করতে পারেন। এবার আমি আদা বাটা আর রসুন বাটাটা দিলাম পেঁয়াজটা এটা লাল করে ভাজবেন না, জাস্ট পেঁয়াজটা একটু সফট হতে হবে। আর এটা বেশি ভাজাভাজি করলে হবে না, একটু নরম হলেই তাতে পেঁয়াজ রসুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফ্লেভারটা যখন চলে যাবে তাতে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার জিরে গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম। বাচ্চারা খেলে যতখানি ঝাল খাবে ততখানি ঝাল আপনারা ইউজ করবেন। গরম মশলা তাহলে একদম বাদ দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা বাটাও বাদ দিয়ে দেবেন। এবার আমি দেখুন মাখানো আমার চিকেনটা দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু আমি ভাজলাম না, জাস্ট একটুখানি মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই চিকেনটা ভালো করে এই মশলার সাথে মিক্সড করব। মিক্সড করার পর এই চিকেনটা সেদ্ধ হওয়া অবধি আমরা মিডিয়াম আঁচে রান্নাটা করব চাপা দিয়ে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। তেল ছাড়বে, তেল ছাড়া অবধি এটা আমাদের রান্না করতে হবে চাপা দিয়ে।
আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আমাদের এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাদের সময় লাগে, অনেক সময় 20 মিনিটও লাগে, যেটা চিকেনের পিসের ওপর নির্ভর করছে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের চিকেনের পিসটা সেদ্ধ হয়ে গেছে, তবে মিডিয়াম আছে সেদ্ধ করবেন চাপা দিয়ে। আর আমি এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে চালটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল আমাদের বেরিয়ে গেছে মাংসটা থেকে। চালটা দিয়ে ভালো করে নেড়ে এটা চালটা শুকনো মতো হওয়া অবধি এটাকে ভাজতে হবে, গ্যাস বাড়িয়ে নাড়তে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে, মোটামুটি আমাদের অনেকটা জলটা শুকনো হয়ে আছে। দেখুন এই পর্যায়ে অবধি আমাদের চালটা ভাজতে হবে। এবার আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার যতখানি চাল নিয়েছেন তার ডাবল অন্তত জল দিতে হয়, ডবল জল দিতে হয়। ডবলের চেয়ে আমি একটুখানি কম জল দিই। কম জল দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করে আমি এবার কেশর যে গোলাটা দুধটা সেটা আমি দিয়ে দেবো। আপনারা যদি কেশরের দুধ না দিতে চান, সাদা মতো করতে চান, হলুদ না করতে চান, তাহলে তাও করতে পারেন, তাহলে কেশরের দুধটাও দেবেন না। এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে এটা গ্যাস বাড়িয়ে অন্তত অল্প একটুখানি জলটা শুকনো অবধি আমাদের ঢাকা ছাড়া রান্নাটা করতে হবে। দেখুন কেশরের রং কি সুন্দর ধরে নিয়েছে, হলুদ রং, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো। দিয়ে এবার মিষ্টি দিচ্ছি, যে যতখানি পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসেন ততখানি মিষ্টি দেবেন। দিয়ে এবার আমি ঘি দিচ্ছি, উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি, আর গোলাপের পাপড়ি দিচ্ছি। গোলাপের পাপড়ি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট অপশনাল। আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আপনারা যেরকম টেস্টের খান সেরকম করে বানাবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ধিমে আছে আমাদের চাপা দিয়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না ঝরঝরে মতো হচ্ছে। তবে মাঝে মাঝে কিন্তু খুলে অবশ্যই নেড়ে দেবেন, না হলে তলায় ধরে যেতে পারে, যেহেতু চিনি দেওয়া আছে। দেখুন আমাদের অনেকটা ড্রাই হয়ে গেছে, একদম হয়েই গেছে প্রায় বলতে গেলে। আমি কিন্তু মাঝে 2-3 বার ধরে খুলে খুলে নেড়ে দিয়েছি, যাতে আমার তলায় না ভাতটা ধরে যায়। দেখুন একদম ঝরঝরে মতো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে রেখে দিলেই আরও ঝরঝরে হয়ে যাবে 30 মিনিট পরে। মোটামুটি পোলাও করার পর 30 থেকে 45 মিনিট পরে আপনারা সার্ভ করলেই ভালো। যত পরে সার্ভ করবেন তত ঝরঝরে হয়। এবার আমি একটু গোলাপ জল দিচ্ছি, যাতে গোলাপ জলের ফ্লেভারটা ছাড়ে, খুব ভালো। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তবে গোলাপ জলের গন্ধটা ভালোই লাগে। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট বাদে আমি পরিবেশন করব। গ্যাস বন্ধ করে এই গরম গ্যাসের ওপরেই চাপা দিয়ে কিন্তু রেখে দেবেন। 30 মিনিট বাদে দেখুন পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরের মতো ভাতটা হয়ে গেছে। আমি এটাকে পরিবেশন করছি। দেখুন পরিবেশন করা হয়ে গেছে। আমি এবার দেখাচ্ছি চিকেনটা কি সুন্দর, কত নরম সফট মতো সেদ্ধ হয়েছে। আর আমি এটা ধনেপাতা দিয়ে গার্নিশ করছি। এবার আমি রায়তা কি করে বানিয়েছি সেটা দেখাচ্ছি। এটা রায়তার সঙ্গে পোলাও বিরিয়ানি দারুণ লাগে। রায়তা বানানোর জন্য আমি ফার্স্টে দই নিলাম, তারপর গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প বিট নুন দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করলেই রায়তা তৈরি হয়ে যাবে। আমি শশা কুচোটা স্যালাড হিসেবে দিয়েছি, শশাও আপনারা ওই রায়তায় দিয়ে খেতে পারেন। অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।